তবে আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনে শরিক ছিলেন বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব, এটা আমাদের অঙ্গীকার ছিল, প্রতিশ্রুতি ছিল, এখনো আছে। মতপার্থক্য থাকলেও সবাই যাতে জাতীয় স্বার্থে এক জায়গায় বসতে পারি সেরকম একটা এনভায়রনমেন্ট, একটা আবহাওয়া আমরা সৃষ্টি করতে চাই, পরিবেশ সৃষ্টি করতে চাই। আমরা মধ্যপন্থীতে বিশ্বাস করি। সেই জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি এবং সকল জনগণের প্রতিনিধিত্বকে নিয়ে যারা রাজনীতি করে তাদের সাথে কথা বলছি। আমরা একটা গণমানুষের দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে মনে করি এবং সেই হিসাবে আমরা সকল মানুষের সাথে, সকল রাজনৈতিক দলের সাথে আমরা আলাপ আলোচনা করতে চাই এবং এই দেশের রাজনীতিতে একটা সৌহার্দ্যপূর্ণ পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ অবস্থান আমরা সৃষ্টি করতে চাই, যাতে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক ফিলোসফিক মতপার্থক্য থাকলেও সবাই যাতে জাতীয় স্বার্থে এক জায়গায় বসতে পারি সেরকম একটা এনভায়রনমেন্ট, একটা আবহাওয়া আমরা সৃষ্টি করতে চাই, পরিবেশ সৃষ্টি করতে চাই, যার লক্ষ্যে আমরা সকল পন্থার সাথে আলোচনা করছি। এখন ইসলামপন্থী দল হিসাবে যাদেরকে আপনারা অভিহিত করছেন তারা তো বাংলাদেশের রাজনীতির একটা অংশের প্রতিনিধিত্ব করে। কোনো আইন প্রণয়ন করা যায়, সেই আইনটা ঠিকই, সেই আইনটা বাস্তবায়ন করা যায়, কিন্তু বিশাল জনগোষ্ঠীর মতামতের বাইরে, সেন্টিমেন্টের বাইরে যদি কোনো আইন প্রণয়ন করা হয় সেই আইনটা কিন্তু বাস্তবায়ন করা যায় না বা খুব কঠিন, বিতর্ক হয়। সেই জন্য আমরা একটা ঐক্যমত্য সৃষ্টির প্রচেষ্টা নিয়েছি, যাতে ভবিষ্যতের রাজনীতিতে এবং আগামী দিনের যে রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে চাই সেই রাষ্ট্রে কোনো রকমের বড় রকমের বিভেদ না থাকে, জাতীয় ঐক্যটা থাকে। সেই জন্য আমরা সবার সাথে আলোচনা করব এবং আমরা মনে করি বাংলাদেশের সবচাইতে বড় উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপির এটা একটা দায়িত্ব। এটাকে জোটবদ্ধ বলবো কিনা জানি না, তবে আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনে শরিক ছিলেন বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব, এটা আমাদের অঙ্গীকার ছিল, প্রতিশ্রুতি ছিল, এখনো আছে। নির্বাচন যেহেতু পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, নির্বাচনের একটা সময়সীমা নির্ধারণ হয়ে গিয়েছে, তফসিল ঘোষণার আগ পর্যন্ত একটা পর্যায়ে আমরা মনে করব আমাদের সাথে লাইক মাইন্ডেড যারা আছে, যাদেরকে নিলে এমনভাবে নির্বাচন করতে পারবো যাতে সব বিষয়ে আমাদের যেটা উদ্দেশ্য, যে শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব, সেই হিসাবে আমরা আমাদের জোট গঠনের চেষ্টা হবে। তবে এখনও আমাদের জোট গঠনের কোনো পরিকল্পনা ঘোষিত হয় নাই, তবে করব না এরকম কথাও নয়। ঐক্যমত্য কমিশনের সাথে আমাদের আলাপ আলোচনার মধ্য দিয়ে সংস্কার বিষয়ে, মৌলিক সংস্কার বিষয়ে মোটামুটি একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হয়েছে এবং সেই জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরের জন্য প্রস্তুত হচ্ছে। তো সুতরাং আমরাও সন্তুষ্ট, মানে প্রধান উপদেষ্টাও তার এই অগ্রগতির জন্য অপেক্ষা করছিলেন সংস্কার এবং বিচার কার্যক্রমের জন্য। বিচার কার্যক্রমের অগ্রগতি সারা জাতি দেখছে। তো এই পরিস্থিতিতে তিনি যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেছেন আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, সেই অনুষ্ঠানে তিনি ঘোষণাপত্রের একাংশে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সমস্ত পদক্ষেপ নেবেন এবং তৎপরবর্তীতে সেই রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের তারিখ সহ তিনি রাষ্ট্রের বিভিন্ন উন্নয়ন, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য ভবিষ্যৎ পরিকল্পনা, তার ভিশন সেখানে তিনি তুলে ধরেছেন। এই সব কিছুই পজিটিভ। আমি মনে করি আমরা ভবিষ্যতেও মাননীয় প্রধান উপদেষ্টার এই দর্শন, ভবিষ্যৎ চিন্তা এবং জাতি গঠনে তার যে ভিশন, এগুলো আমরা ব্যবহার করব এবং তার চিন্তা চেতনাকে আমরা ধারণ করব এবং ভবিষ্যৎ সরকার যারাই আসুক, আমি মনে করি তিনি একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব হিসাবে এবং একজন প্রতিভাবান মানুষ হিসাবে আমাদের দেশ এবং জাতি নিয়ে তার যে ভাবনা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই ভাবনা তিনি জাতিকে দিবেন এবং জাতি যারাই সরকারে আসুক তারা সেই ভাবনাগুলোকে ধারণ করে এই জাতি গঠনে এগিয়ে যাবেন। এটা আমরাও যদি সরকার পরিচালনার দায়িত্ব পাই, সেই ভাবনা আমাদেরও আছে। আমরা জাতির সমস্ত মেধাবী সন্তানদের সমস্ত ভাবনা জাতি গঠনে তাদের অবদানকে আমরা ধারণ করতে চাই, করা উচিত। আগে যে সমস্ত প্রস্তাব
মাননীয় প্রধান উপদেষ্টাকে দিয়েছিলাম আমাদের পক্ষ থেকে যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য যেন তিনি পদক্ষেপ নেন, সেই জায়গাতে আমরা ওই কথাগুলো বলেছিলাম এবং এখনও বলছি যে মাননীয় প্রধান উপদেষ্টার এই উপদেষ্টা মণ্ডলী এই সরকারের চরিত্র যেন নিরপেক্ষ চরিত্র হিসেবে মানুষ বুঝতে পারে সেরকম পদক্ষেপ তিনি নেবেন এবং আমি আশা করি তিনি অতি শীঘ্রই সেই ব্যবস্থা নিতে পারেন। আমাদের বিশ্বাস যে নির্বাচনের আগে যাতে অন্তত সরকারের নিরপেক্ষ চরিত্রটা নিশ্চিত হওয়া যায়, সেটা সবার জন্য মঙ্গল।